আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমরা আহ, কাজ পাই। আপওয়ার্কে হচ্ছে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, সেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো প্রজেক্ট কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। কোন ব্রাউজারে যে রেখেছিলাম? আচ্ছা, একটা মিনিট, আমি একটু চেক করে নিই। আচ্ছা, তো আপওয়ার্কে আমাদের প্রোফাইল সেট আপ হয়ে যাওয়ার পর এটা তো 100% দেখাবে। আমি আমি যেভাবে ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি, ঠিক সেভাবে যদি সেট আপ করেন তাহলে প্রোফাইল অবশ্যই 100% হবে। তো আপওয়ার্কে দুইভাবে হচ্ছে আমরা কাজ পেতে পারি। প্রথমত হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে কাজ খুঁজে খুঁজে নিতে পারেন। ওইটা কিরকম, যে এখানে জব পোস্ট হয় আপওয়ার্কে। হচ্ছে ক্লায়েন্টরা যখন কোনো সার্ভিস পেতে চায় তখন এরা হচ্ছে এখানে জব পোস্ট করে। তো আমরা সেই জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আমাদের জব খুঁজে নিতে পারি। এছাড়া হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট দেওয়া যায়, যেটা ফাইবারের গিগের মতো। তো একদম সেম, একই রকম সবকিছু। এখানে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ, ইমেজ সবকিছু একই রকম হয়। শুধুমাত্র টাইটেলটা একটু ডিফারেন্ট হয় আর ইমেজের সাইজটা একটু ডিফারেন্ট। এছাড়া সব একই রকম। ওইভাবে হচ্ছে প্রজেক্ট দেওয়া যায়। তো প্রজেক্ট দেওয়ার পর প্রজেক্ট যখন র্যাঙ্ক করে তখন হচ্ছে বায়ারদের যখন কোনো সার্ভিস প্রয়োজন হয় তখন সে হচ্ছে ওই প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে হচ্ছে সার্ভিসের জন্য হায়ার করে থাকে। ঠিক আছে, তো আমি দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি। তবে এখন আপওয়ার্কে আগে হচ্ছে কানেক্ট ফ্রিতে দিত। কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেনের মতো। এখানে জব পোস্টে আপনি হচ্ছে প্রপোজাল সেন্ড করতে গেলে আপনার এখানে কিছু কানেক্ট দিয়ে তারপর হচ্ছে প্রপোজাল সেন্ড করতে হয়। ঠিক আছে, তো আমি দেখাই আপনাদেরকে। যেমন ধরুন এখন ফেসবুক পেজ ক্রিয়েশনের উপরে হচ্ছে আমরা দেখি যে কোনো জব পোস্ট আছে কিনা।
তো এখানে আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করার পর এখানে আমরা দেখছি যে কিছু জব পোস্ট ওপেন হয়েছে। যেমন এটা 25 মিনিট আগে হচ্ছে এই পোস্টটা হয়েছে, এটা 28 মিনিট আগে, এটা 32 মিনিট আগে। ঠিক আছে, তো এরকম হচ্ছে আমাদের সামনে এই জব পোস্টগুলো এসছে। তো একটা জব পোস্টে আমরা হচ্ছে প্রপোজাল সেন্ড করার আগে যে বিষয়গুলো হচ্ছে কনসিডার করবো বা যে বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে সেটা হচ্ছে যে কতক্ষণ আগে জব পোস্টটা হয়েছে। তো একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা ট্রাই করবেন যে ওটাতে অ্যাপ্লাই করার জন্য। যদি আপনি এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে বা এই জবে যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো যদি আপনি ভালো মতো পারেন বলে মনে করেন, তখন হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এখানে প্রপোজাল সেন্ড করবেন। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে টাইমিং লেখা থাকে 26 মিনিট আগে, 32 মিনিট আগে, 1 ঘন্টা আগে, এরকম টাইমিং লেখা থাকে। তো এটা গেল একটা। এরপর আমরা দেখব যে এখানে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। তো নতুন অবস্থায় ট্রাই করবেন যে যেসব বায়ারদের হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড বা এখানে পেমেন্ট ভেরিফাইড লেখা থাকবে, তো সেই জব পোস্টগুলোতেই হচ্ছে অ্যাপ্লাই করা ট্রাই করবেন। হ্যাঁ, পেমেন্ট আনভেরিফাইড এমন পোস্টে হচ্ছে ইনিশিয়ালি না করাটাই ভালো। অনেক সময় দেখা যায় যে অনেক ফেক বায়ার থাকে। আবার এমনও হয় যে একদম নতুন বায়ার, সে মাত্রই হচ্ছে আপওয়ার্কে জয়েন করেছে, তার পেমেন্টটা হচ্ছে এখনো ভেরিফাইড হয়নি। এই কারণে এটাও একটা কারণ হতে পারে। তবে বেশিরভাগ দেখা যায় যে ফেক বায়ারদেরই হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড থাকে না। তো এই বিষয়টাও মাথায় রাখবেন। এরপর দেখবেন যে বায়ারের রেটিং কেমন আছে। তো এখানে 5 স্টার রেটিং আছে, তো এর মধ্যে থেকে দেখে নেবেন যে সেলাররা তাকে কেমন রেটিং দিয়েছে। এরপর হচ্ছে সে কত ডলার আপওয়ার্কে স্পেন্ড করেছে। তো এখানে দেখেন এই বায়ার হচ্ছে 300+ ডলার হচ্ছে সে অলরেডি আপওয়ার্কে কাজ করিয়েছে। তো এই বিষয়গুলো একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন, কারণ দেখা যায় যে শুরুতেই যদি হচ্ছে আহ, এমন কোনো বায়ারের কাজ করেন যে কিনা হচ্ছে ফেক বায়ার, যে অর্ডার দেওয়ার পর কাজ করিয়ে নিয়ে অর্ডারটা ক্যান্সেল করে দিল, বা অর্ডার দিয়ে নিয়ে হচ্ছে কিছুদিন পর ক্যান্সেল করে দিল, বা তার হচ্ছে আপনাকে রেটিংটা খারাপ দিল, তো এটা আপনার প্রোফাইলের জন্য যথেষ্ট ক্ষতিকর। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা একদম নতুন অবস্থায় ট্রাই করব যে এই বিষয়গুলো হচ্ছে মেক শিওর করা। আরেকটা যেটা আমি হচ্ছে পার্সোনালি যেটা আমি সবসময় ইয়ে করি, সেটা হচ্ছে যে বায়ারের লোকেশনটা কোথায়। তো আমি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান, এইসব দেশি বায়ারদের কাজ করতে আমি সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি পার্সোনালি হচ্ছে অ্যাভয়েড করি হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে যারা আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানি বায়ার, তাদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। এছাড়া হচ্ছে মিডল ইস্টে যেসব বায়াররা আছে তাদেরকেও আমি হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এছাড়া নাইজেরিয়ান কিছু বায়ার থাকে, তাদেরকেও আমি হচ্ছে পার্সোনালি একটু অ্যাভয়েড করি। তো দেখা যায় যে এরা কাজ দেয় ঠিকই, কিন্তু কাজের অনেক স্ট্রেস দেয়, যেটা আমি নিতে চাই না। ঠিক আছে, রিসেন্টলি আমাকে একজন ইন্ডিয়ান বায়ার নক করেছিল। তো আমি প্রথমেই বায়ারের প্রোফাইলটা দেখলাম যে ইন্ডিয়ান, তখন আমি মানে চাচ্ছিলাম না কাজটা নিতে। তো এটা হচ্ছে জাস্ট মানে মানে সব বায়ার যে খারাপ সেটা আমি বলছি না। এটা আমি পার্সোনালি প্রেফার করি, মানে আমি কমফোর্টেবল না এদের সাথে কাজ করতে, আমি ইয়ে না, আগ্রহী না। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর এখানে যে জব পোস্টটা হয়েছে সেটা তো ভালো মতো পড়ে নেবেন, যে এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে আদৌ আপনি এই কাজগুলো ভালো মতো পারেন কিনা, সেটা তো ভালো মতো দেখে নেবেন। এরপর ধরুন আমরা কি করব, হচ্ছে আহ, আমরা হচ্ছে একটাতে অ্যাপ্লাই করব। তা অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা ক্লিক করলে এখানে হচ্ছে পুরো ডিটেলসটা আমরা পেয়ে যাব, পাশাপাশি এখান থেকে অ্যাপ্লাই করার অপশনটাও পেয়ে যাব।
তো এখানে আপনারা সামারিটা ভালো মতো পড়ে নেবেন, যে এখানে যে কাজটা দিয়েছে সেটা আপনি পারেন কি না। এরপর এখান থেকে আমরা হচ্ছে জবের অ্যাক্টিভিটিটা দেখতে পারি, যে কয়টা প্রপোজাল সেন্ড হয়েছে, ইন্টারভিউতে কয়জনকে কল করেছে, কয়জনকে ইনভিটেশন সেন্ড করেছে, আনঅ্যান্সার্ড কতটা আছে, এগুলো সব হচ্ছে এখান থেকে জানা যায়। তো প্রপোজালের ক্ষেত্রে লেস দেন 5 দেখাচ্ছে, মানে এখানে 5 জনেরও কম হচ্ছে অ্যাপ্লাই করেছে এরকম দেখাচ্ছে। আর আপওয়ার্কে হচ্ছে আপনাকে ইন্টারভিউতে কল করবে। উম, তো এখানে দেখায় যে কয়জনকে ইন্টারভিউতে কল করেছে এবং হায়ার করেছে কিনা, এখানে এই পুরো স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে দেখা যায়, অ্যাক্টিভিটিটা এখান থেকে দেখা যায়। তারপরে এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। তো এখান থেকে ধরেন সবকিছু আমাদের ওকে, যে সবকিছু আমরা দেখে নিয়েছি, যে এখান থেকে আমি হচ্ছে আহ, এটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখানে একটা বিষয় দেখেন, যে রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 10, এই জব পোস্টটাতে যদি আমি হচ্ছে প্রপোজাল সেন্ড করতে চাই, তাহলে আমাকে এখানে 10টা কানেক্ট হচ্ছে, আম, মানে আমার 10টা কানেক্ট প্রয়োজন হবে। তো কানেক্টটা হচ্ছে একটা ভার্চুয়াল টোকেন। এই এটার মাধ্যমে হচ্ছে এই জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে হয়। তো আমার এখানে অ্যাভেলেবেল কানেক্ট দেখেন 80 আছে, 80 কানেক্টস আমার এখানে আছে। কানেক্টস হচ্ছে পারচেস করতে হয়, আগে ফ্রিতে দিত। আগে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপের পরেই হচ্ছে এখানে 50টা কানেক্ট ফ্রিতে দিত, এরপর হচ্ছে প্রত্যেক মাসে 20টা করে কানেক্ট হচ্ছে আমরা ফ্রিতে পেতাম। কিন্তু অ্যাপওয়ার্ক এখন এই বিষয়টা হচ্ছে পুরোটাই পেড করে ফেলেছে। এখন হচ্ছে আপনাদের কানেক্ট পারচেস করতে হবে। তো পারচেস পারচেস করতে গেলে হচ্ছে 15 সেন্ট করে, এক একটা কানেক্টের মূল্য হচ্ছে 15 সেন্ট। তো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখনই হচ্ছে কানেক্ট পারচেস করে এখানে জব পোস্টে অ্যাপ্লাই করার আপাতত প্রয়োজন নেই, যেহেতু আমরা ফ্রি মেথডে করতে পারছি, ফাইবারের মতো এখানে হচ্ছে প্রজেক্ট দিতে পারছি। তো সেক্ষেত্রে এখান থেকে যখন প্রজেক্ট থেকে যখন আমাদের ইনকাম শুরু হবে, দেন আমরা হচ্ছে যদি প্রয়োজন মনে করি, তখন আমরা আমাদের ইনকাম থেকেই হচ্ছে কানেক্ট পারচেস করে এখানে জব প্রপোজাল সেন্ড করতে পারবো। ঠিক আছে? তো আমি প্রসেসটা আপনাদের দেখিয়ে দেই কিভাবে হচ্ছে কি করতে হয়। আর যখন আপনাদের কানেক্ট হবে তখন হচ্ছে আপনারা এই প্রসেসেই হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই নাও এ যাব। তো প্রপোজাল সেটিংস এ প্রপোজ উইথ এ স্পেশালাইজড প্রোফাইল, এখানে এরকম প্রোফাইল দেখায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জেনারেল প্রোফাইল। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ইয়ে করলাম। তো দিস প্রপোজাল রিকোয়ার্স 10 কানেক্টস, মানে এখানে প্রপোজাল সেন্ড করতে 10টা কানেক্ট লাগবে। হোয়েন ইউ সাবমিট দিস প্রপোজাল ইউ উইল হ্যাভ 70 কানেক্টস রিমেইনিং। আমার যেহেতু 80টা কানেক্ট আছে, তো এখানে আমাকে বলছে যে তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তোমার 70টা কানেক্ট হচ্ছে অবশিষ্ট থাকবে। আচ্ছা, ভালো কথা। তো এখান থেকে আমরা হচ্ছে ভালো মতো পড়ে নিলাম, যে এখানে কি চাইছে না চাইছে সবকিছু আমরা দেখে নিলাম। দেখে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা আহ আচ্ছা, এখান থেকে একটা কাভার লেটার আমরা তৈরি করব। কাভার লেটারটা হচ্ছে একটা জবে যেভাবে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করি, মানে কোনো একটা জব পোস্টে যখন আমরা অ্যাপ্লাই করি, সেখানে যেমন একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, এখানেও সেম, এখানে একটা কাভার লেটার লিখতে হয়। তো অ্যাপ্লিকেশনে যেমন একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখি, এখানে তেমনটা না। তারপরেও এখানে হচ্ছে আপনি গ্রিটিংস জানাবেন, আপনার পরিচয়টা দিবেন, দিয়ে নিয়ে হচ্ছে এখানে একদম পরিষ্কারভাবে বলবেন এই জব পোস্টে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি এখানে যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে এগুলোতে আপনি দক্ষ। ঠিক আছে? এভাবে হচ্ছে সুন্দরভাবে একটা কাভার লেটার লিখে, যদি কোনো আপনি এখানে স্যাম্পল দিতে চান, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ফাইলগুলো অ্যাটাচ করে দেওয়া যায়। কোনো স্ক্রিনশট বা হচ্ছে কোনো ফাইল যদি থাকে, এগুলো আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি। তো এখানে একদম মানে আপনি এত বছরের এক্সপিরিয়েন্স এটা সেটা এইসব বলার প্রয়োজন নাই। তাকে জাস্ট আপনি ইয়ে করবেন, যে সে যেই রিকোয়ারমেন্টসটা দিয়েছে সেটা আপনি বুঝতে পেরেছেন এবং সেটা ফুলফিল করার দক্ষতা আপনার আছে। ঠিক আছে?
তো এইভাবে একটা কভার লেটার লিখে নিয়ে আমরা কোনো ফাইল অ্যাটাচ করার প্রয়োজন হলে এখানে আমরা ফাইল অ্যাটাচ করে দিতে পারি। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটু নিচে গিয়ে এখান থেকে প্রোফাইল সাবমিট করব। ঠিক আছে। তো সাবমিট করার পর এখানে দেখাবে যে এর আগে যে ইয়েটাতে ছিলাম যে এখানে কতজন হচ্ছে অ্যাপ্লাই করেছে এটা শো করবে। তো আমাদের কাভার লেটার দেখে আমাদের প্রোফাইল দেখে যদি কোনো বায়ারের হচ্ছে পছন্দ হয় বা আমাকে এলিজেবল মনে করে, দেন হচ্ছে সে আমাকে ইন্টারভিউর জন্য কল করবে। তো এখানে হচ্ছে গুগল মিট বা জুমের মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ হয়ে থাকে। তো ইন্টারভিউতে যদি আপনার সাথে কমিউনিকেশন ভালো হয়, প্রাইসিং সবকিছু যদি টু দা পয়েন্টে হয় বা নেগোসিয়েশন যদি ভালো হয়, দেন সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রসেস। আমরা নিজে নিজে জব সার্চ করে নিয়ে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা জব পেতে পারি। এছাড়া আরেকটা প্রসেস আছে যে সেটাকে বলা হয় প্রজেক্টস। তো আমি এখানে ফেসবুক পেজ ক্রিয়েশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন এই যে ফাইবারে যেমন গিগ থাকে না, সিমিলারলি এখানে দেখেন কিছু প্রজেক্ট আছে। ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েটের উপরে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে হচ্ছে এখানে আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি, বা এগুলো গিগ না, ঠিক এগুলো প্রজেক্ট। তো এখানেও হচ্ছে সেলারদের র্যাঙ্কিং হয়। আমাদের যেমন ইয়ে ফাইবারে যেমন নিউ সেলার লেভেল 1 লেভেল 2 আছে, এখানেও র্যাঙ্কিং আছে। তো এই গিগ যেভাবে আমরা রিসার্চ করেছি, এখানেও হচ্ছে আমরা এখান থেকে রিসার্চ করে নিব। এখান থেকে এরকম কয়েকটা গিগ ওপেন করবেন। ঠিক আছে, এরকম কয়েকটা গিগ ওপেন করে নিলেন। তারপর এরা হচ্ছে কিভাবে তাদের টাইটেলটা দিয়েছে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিলেন। কিভাবে হচ্ছে ইমেজটা তৈরি করেছে একটা আইডিয়া নিলেন। এরপর প্রাইসিংও এখানে 3টা প্যাকেজে আমরা ইয়ে দেই, সার্ভিস দেই। ইয়ে ফাইবারে যেমন দেই না, কি বলে, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এখানেও সেম। এরপর এখানে হচ্ছে তাদের ডেসক্রিপশন একই রকম। ঠিক আছে, একদম সব একই রকমই পাবেন। ট্যাগ দিতে হয়, তারপর হচ্ছে এফএকিউ দিতে হয়, একদম প্রায় একই রকম। তো এগুলো একটু ওপেন করে করে দেখবেন, রিসার্চ করবেন যেভাবে আপনাদেরকে শিখিয়েছি ওইভাবে হচ্ছে রিসার্চ করে নিয়ে নিজের একটা ইউনিক প্রজেক্ট আপনারা তৈরি করবেন। এখানে পার্থক্যটা ফাইবারের সাথে যেটা পার্থক্য সেটা হচ্ছে ফাইবারে থাকে আই উইল, এখানে আই উইল এই দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকে, আর আপওয়ার্কে ইউ উইল থাকে। আর এখানে হচ্ছে ইমেজের সাইজটা একটু ডিফারেন্ট, ফাইবারে হচ্ছে 1280 গুণন 769, আর আপওয়ার্কে হচ্ছে 1000 গুণন 500। ঠিক আছে, এই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। 1000 গুণন 750 মনে হয়। আচ্ছা যাই হোক, এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো রিসার্চ কিভাবে করতে হয় এটা আপনাদেরকে শেখানো হয়েছে, ওখান থেকে হচ্ছে আপনারা রিসার্চ করে নেবেন। তো আমরা একটা প্রজেক্ট এখন তৈরি করব, তৈরি করে হচ্ছে কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখব। তো প্রজেক্টের জন্য আমরা এখানে ফাইন্ড ওয়ার্কে যদি আসি, ফাইন্ড ওয়ার্ক থেকে ইউর সার্ভিস একটা অপশন আছে, ওখানে যাব। তারপর এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট দিতে পারবো। ঠিক আছে, প্রজেক্ট দেওয়ার অপশন আছে, এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট যাব। ওই একই প্রসেস, দেখেন টাইটেল ডেসক্রিপশন সব একই পাবেন। তো আমি হচ্ছে
আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি, আমি এটা এখানে দিচ্ছি। 75 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন, এভাবে সুন্দর মতো একটা টাইটেল দিবেন। এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। ক্যাটাগরির ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটাকে আমি হচ্ছে পিক করব। এরপর এখান থেকে নিচে গেলে প্রজেক্ট অ্যাট্রিবিউটে প্ল্যাটফর্মটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ওই যে 5টা ট্যাগ দিতে হয়, ফাইবারে আমরা দিয়েছিলাম না, একদম একই। এখানে হচ্ছে 5টা ট্যাগ আমরা হচ্ছে কিওয়ার্ডকে ট্যাগ হিসেবে ইউজ করব। এখানে আপনি টাইপ করলে ওরা হচ্ছে সাজেশন দিবে। তো আমি এখানে বিজনেস পেজ এটা নিলাম। তারপর ফেসবুক, শুধু ফেসবুক নিলাম। তারপর এখানে আমি সোশ্যাল মিডিয়া লিখব, অ্যাকাউন্ট সেটআপ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ এটা নিলাম। অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন নিব না। আবার একটু ফেসবুক লিখে দেখি, ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা নিলাম। লোগো ডিজাইন, ঠিক আছে, লোগো ডিজাইন। এই 5টা ট্যাগ আমি এখানে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। মিরাজ, স্ক্রিনে দেখাচ্ছেন কেন? মিরাজ, মিরাজ স্ক্রিনে অ্যানোটেট করছেন আপনি, বলছি তাও তো থামে না। মিরাজ, সতর্ক হন। এ কি শুনছে না নাকি আমাকে? মিরাজ মাইক্রোফোন আনমিউট করুন। মিরাজ মাইক্রোফোন আনমিউট করুন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে প্রথমে টাইটেল ট্যাগ এগুলো দেওয়ার পর আমরা সেভ করার পর দ্বিতীয় ধাপে আসলাম। দ্বিতীয় ধাপে এসে ওই যে একই প্রাইস এন্ড স্কোপ আমরা বসাবো। 3টা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের সার্ভিস দিতে পারি। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে টাইটেল দিতে চান সেভাবে হচ্ছে নাম দিতে পারেন। এখানে ডিসক্রাইব করে দিব, ডিসক্রিপশনে ডিসক্রাইব করে দিব। আর ক্যারেক্টার লিমিটেশন, ঠিক আছে। মিরাজকে কি ক্লাস থেকে বের করে দিব? মিরাজকে বরং আমি ক্লাস থেকে বের করে দেই, যেহেতু সে আমার কথা শুনছে না।
এরপর এখানে হচ্ছে আমরা এটা ডিসক্রাইব করে দিব। আপনি যে সার্ভিসটা দিবেন সেটা হচ্ছে এখানে ডিসক্রাইব করে দিবেন। এরপর এখানে হচ্ছে ডেলিভারি কয়দিনে ডেলিভার করবেন সেটা আপনি দিবেন। তো ধরুন আমরা হচ্ছে বেসিক যেটা সেটা হচ্ছে 2 দিনে ডেলিভার করব, স্ট্যান্ডার্ডটা করব হচ্ছে 3 দিনে, আর প্রিমিয়াম যে সার্ভিসটা আছে আমাদের সেটা আমরা দিলাম হচ্ছে 5 দিনে। এভাবে হচ্ছে আমরা টাইমটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আমরা বর্ণনা করে দিব যে আমাদের কাছ থেকে বায়াররা কি কি সার্ভিস পাবে। তো বেসিকে, স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে এভাবে আমরা হচ্ছে একটু দিয়ে দিলাম। এখানে বিষয় হচ্ছে যে আপনার কি বলে, একটা পেজ সেট আপ করতে মোটামুটি সবই কাজ আমাদের আসলে করতে হয়। তারপরেও এখানে যতটুকু পারা যায় আমরা একটু ডিসক্রাইব করে দিব। তো এখানে ধরেন আমরা হচ্ছে $20 দিলাম। ঠিক আছে, বেসিকটা $20 দিলাম, এটা দিলাম 30, আর এটা হচ্ছে 50 বা 40 দিতে পারি, 40 দিলাম। এরপর অ্যাড অনস, যেটা হচ্ছে এক্সট্রা সার্ভিস বায়াররা আমাদের কাছ থেকে চাইতে পারে। যেমন ফাস্ট ডেলিভারি যদি কেউ চায়, যে একদিনে, স্ট্যান্ডার্ডটা একদিনে বা অ্যাডভান্সটা একদিনে, এরকম ফাস্ট ডেলিভারি যদি কেউ চায় সেক্ষেত্রে হচ্ছে সে দিতে পারে। তো এই জন্য আপনাকে হচ্ছে সে কত ডলার এক্সট্রা দিবে, $5 দিলাম আমি, এটা আপনাদের ইচ্ছে, যে এক্সট্রা $5 দিলে আপনি হচ্ছে তাকে একদিনে ডেলিভার করে দিবেন। সেভ করে নিব। এরপর এখানে এসে প্রজেক্ট গ্যালারিতে আমাদের হচ্ছে প্রজেক্টের ইমেজটা দিতে হবে। আচ্ছা, তো ইমেজ আমরা তৈরি করে নেই। 1000 × 750 পিক্সেল। এই সাইজে টেমপ্লেট নিবেন, নিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। এটা নেই। আহ,
এখানে ইমেজ আপনারা চাইলে নিজেদের ইমেজ দিতে পারেন। ঠিক আছে, তো এরকম অন্যদের ইমেজ না দেওয়াটাই ভালো। আপনি নিজের ইমেজ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বায়ারের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। তো আমার কাছে তো এখন আমার ইমেজ নাই, আমি হচ্ছে এটাই রাখলাম এখন। ডাউনলোড করে নেই। তো আমি ডাউনলোড করার সময় এখানে ফাইলের নামটা হচ্ছে টাইটেলটা দিয়ে নিলাম, তাহলে এসইও করার সময় আমার আর এটা করা লাগছে না। এখান থেকে ডাউনলোড করব জেপিজি ফরম্যাট, যেহেতু আমি ইমেজটা এসইও করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব। একই প্রসেস ফাইবারে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হয়। হয়ে গেল। চোখেও দেখি না আজকাল। ও, নিচে ছিল। প্রপার্টিজে যাব, এখান থেকে ডিটেলস। আচ্ছা, তো টাইটেল যেটা দিয়েছি সেটাই রাখবো। সাবজেক্ট এসে টাইটেলটাকে আরেকবার বসাবো, বসে এন্টার দিব। রেটিং দিব 5 স্টার রেটিং। ট্যাগে এসে যত ধরনের ট্যাগ আছে আমরা সেগুলো ব্যবহার করব। এক একটা ট্যাগ লিখবেন, আর হচ্ছে সেমিকোলন ইউজ করবেন। তো এখানে যত বেশি ট্যাগ আপনারা দিতে পারেন দিবেন। আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে হচ্ছে ট্যাগগুলো আপনারা রিসার্চ করে বের করে এখানে লিখবেন। তো আমি এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। ট্যাগগুলোকে কপি করব, কমেন্টে এসে ট্যাগগুলোকে আরেকবার পেস্ট করে দেব, দিয়ে এন্টার। এরপর অথর্সের জায়গায় আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইল নেম লিখবেন। কপিরাইটে এসে আপনাদের আপওয়ার্ক প্রোফাইলের ইউআরএলটা এখানে বসাবেন। ঠিক আছে, এখন আর আমি ইউআরএল কপি করলাম না, আপনারা বসিয়ে নিয়েন। নিয়ে এখানে অ্যাপ্লাই করে ওকে করে দেব। তো এখানে প্রজেক্ট গ্যালারিতে আমরা আমাদের ইমেজটা বসাই দিব। তো এখানে দেখেন কি কি করা যাবে কি কি করা যাবে না, এরকম একটা গাইডলাইন দেওয়া আছে যে হেল্প ক্লায়েন্টস ফাইন্ড ইউর ওয়ার্ক, ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্টস সার্চ রেজাল্টস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি যদি ট্যাগ করে দেন যে ফেসবুকে ট্যাগ করে দিচ্ছেন, তো ফেসবুক নিয়ে যারা হচ্ছে সার্ভিস খুঁজবে, এই মানে আপনার এই ইয়েটা, ইমেজটা মানে ভিজিবল হওয়ার পসিবিলিটি ততটা বেড়ে যায়। তো আমি এখানে ফেসবুকে ট্যাগ করে দিলাম, দিয়ে এখানে হচ্ছে আপলোড করব। আচ্ছা, তো এখানে এটা
ঠিকঠাক মতোই বসে গেছে, কারণ এটা আমরা সাইজ মতোই নিয়েছি। তো কি কি করা যাবে না, এখানে হচ্ছে ব্লারি ইমেজ দিবেন না, বা হচ্ছে অনেক হেভি, মানে অনেক বেশি টেক্সট, এটা সেটা এলিমেন্ট, সেগুলো দিবেন না। আপনি অন্য কোনো ইয়েতে কাজ করছেন, এরকম কোনো রেফারেন্স যেন না থাকে, বা আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে এরকম কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলো হচ্ছে আপনি কোথাও ইউজ করতে পারবেন না। তো আমরা ভিডিও দিতে পারি, ভিডিও 90 সেকেন্ডসের মধ্যে দিতে, less than 60 seconds, ঠিক আছে? ওরা রিকমেন্ড করে হচ্ছে less than 60 সেকেন্ডসের মধ্যে একটা ভিডিও আমরা এখানে দিতে পারি। এছাড়া আমরা স্যাম্পল দিতে পারি, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, পিডিএফ আকারে আপনাদের ওয়ার্ক স্যাম্পলগুলো এখানে সাবমিট করতে পারেন। কন্টিনিউ করি। এরপর এই ধাপে এসে আমাদের রিকোয়ারমেন্ট গুলো দিতে হবে, যে বায়ারের কাছ থেকে আমাদের কি প্রয়োজন হবে এই প্রজেক্টটাতে কাজ শুরু করার জন্য। এটা ফাইবারেও ছিল, তো আমরা এখানে লিখে দেই। তো এটা এখানে অবশ্যই ক্লিক করে দিবেন যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। মানে এই রিকোয়ারমেন্টগুলো না দিলে তো অ্যাকচুয়ালি আপনি কাজ শুরু করতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাকে বায়ার অবশ্যই এটা ফিল আপ করবে, বা আপনাকে রিকোয়ারমেন্টস গুলো সে দিবে, দেওয়ার পরে হচ্ছে প্রজেক্টটা স্টার্ট হবে। এরপর এখানে কিছু স্টেপ লিখতে হয়, যে কিভাবে কি হচ্ছে। তো এরকম একটা স্টেপ আমি লিখে দিলাম, দিয়ে নিয়ে আমরা একটু নিচে যাব, এখান থেকে এটাকে সেভ করে নিব। এরপর এখানে এসে প্রজেক্ট সামারি দিতে হবে। সামারি হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমরা তৈরি করেছি। এখানে সেটাকে পেস্ট করে দিব, এবং অবশ্যই ক্রস চেক করে নেবেন যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক আছে কিনা, ঠিক আছে? কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে, যদি থাকে তাহলে কিন্তু আপনার আহ, এটা হচ্ছে অ্যাপ্রুভ করবে না এরা। ঠিক আছে, খুব ভালো মতো চেক করে নেবেন।
শেষে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন। 1200 ক্যারেক্টার লিমিটেশন এর ভিতরে লিখবেন, এবং যেটা বললাম যে স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে, একটু ভালো মতো চেক করে নেবেন। এরপর এখানে আমরা হচ্ছে এফএকিউ দিব। আমরা হচ্ছে 5টার মতো এফএকিউ দিতে পারি। কোয়েশ্চেন দিব, প্লাস কোয়েশ্চেনের পাশাপাশি অ্যান্সার গুলো এখানে আমরা দিয়ে দিব। অ্যাড করে নেই। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে 3টা কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ হচ্ছে আমরা এখানে আহ, দিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে সেভ করি। এরপর একদম লাস্ট ধাপে আমরা আছি। এখানে আমাদেরকে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। আচ্ছা, এর মানে হচ্ছে যে আপনি কয়টা অর্ডার একসাথে হচ্ছে রান করলে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারেন, আহ, বা হচ্ছে খুব ভালো রেজাল্টের সাথে হচ্ছে আহ, আপনি হচ্ছে এটা ডেলিভার করতে পারেন। তো এখানে 3টা দেওয়া আছে, তো আমি আরেকটু বাড়িয়ে দিই যে 5টা প্রজেক্টে আমরা একসাথে কাজ করতে সক্ষম। এরপর এখানে কপিরাইট নোটিসে টার্মস অফ সার্ভিস এটা অন করে দিব, প্রাইভেসি নোটিস অন করে দিব, এই দুটো অন করে দিব। দিয়ে আমরা এখানে সাবমিট করব। তো আপওয়ার্ক, ফাইবারে যেমন হচ্ছে গিগ পাবলিশ করার সাথে সাথে হচ্ছে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যায়, আপওয়ার্কে ওরকমটা না। আপওয়ার্কে হচ্ছে এটা আন্ডার রিভিউতে থাকে। তো এখানে কি বলছে দেখেন, যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজ। কোনো ধরনের ওয়াটারমার্ক ইমেজ যেন না হয়। পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজেস। আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এরকম কোনো ইনফরমেশন আপনি ডেসক্রিপশনে বা ইমেজে ব্যবহার করতে পারবেন না। References to projects on other websites or platform. আপনি অন্য প্ল্যাটফর্মে কাজ করছেন বা অন্য ওয়েবসাইটে কাজ করছেন, সেটা রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন না। যেমন ফাইবারে আপনি কাজ করছেন, সেটা আপনি এখানে এসে বলতে পারবেন না। ঠিক আছে, আপওয়ার্কে কোথাও আপনি উল্লেখ করতে পারবেন না যে আমি ফাইবারে এই সার্ভিস দিচ্ছি। ঠিক আছে। তো এই সব বিষয়গুলো হচ্ছে আমরা মেকশিওর করে এখানে রিভিউতে যাব। তো রিভিউ করলে এটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে 2 থেকে 7 দিন।
আচ্ছা, আমারটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে, নয়তো এটা আন্ডার রিভিউতে দেখায়। ঠিক আছে, এখানে আন্ডার রিভিউতে শো করে। তো এটা হচ্ছে ওরা রিভিউ করে নিয়ে 2 থেকে 7 দিনের মধ্যে আপনাকে হচ্ছে জানিয়ে দিবে। যদি কোনো কারণে হচ্ছে এটা ডিসঅ্যাপ্রুভ হয়, ওরা আপনাকে বলবে যে এটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে একটু চেঞ্জ করে দিবেন। যেমন টাইটেলটা একটু চেঞ্জ করলেন, বা ইমেজটা একটু চেঞ্জ করে নিলেন, বা ডেসক্রিপশনটা একটু অন্যভাবে লিখলেন। লিখে নিয়ে আবার যখন এখানে সাবমিট করবেন, তখন দেখা যায় যে এটা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক, বা যেগুলো আমি একটু আগে বললাম, কন্ট্যাক্ট ইনফরমেশন বা রেফারেন্স যদি দেন, সেক্ষেত্রে এটা ওরা ইয়ে করে না, অ্যাপ্রুভ করে না। বা ইমেজটা যদি পুয়ার কোয়ালিটির হয়, সেক্ষেত্রেও হচ্ছে তারা এটাকে অ্যাপ্রুভ করে না। তো আমি যেভাবে বললাম, যদি ডিসঅ্যাপ্রুভ হয়, আপনাকে এখানে জানাবে যে এটা তোমার মানে ডিসঅ্যাপ্রুভ হয়েছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে আবার একটু এডিট করে নিয়ে সাবমিট করলে ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার এটা অ্যাপ্রুভ হয়ে করে দিয়েছে ওরা সাথে সাথেই। আচ্ছা, তো এখানে আমরা একটু আপওয়ার্ক নিয়ে পড়াশোনা করব। যেমন এটা কিভাবে কাজ করে, কিভাবে একটা অর্ডার আসে, কিভাবে প্রজেক্ট কাজ করে, কিভাবে এটা ফিনিশ হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা একটু পড়াশোনা করবেন। তারপর টিপস ফর সাকসেস আছে। এখানে ওরা কিছু টিপস আপনাকে দিবে, কিভাবে আপনি হাই কোয়ালিটি ইমেজ হচ্ছে তৈরি করতে পারেন, কিভাবে ক্লায়েন্টের দ্রুত রেসপন্স করতে পারেন, কিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার এই প্রজেক্টগুলো আপনারা শেয়ার করবেন। ঠিক আছে। তো এই টিপস ফর সাকসেস এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। এখানে আর্টিকেল আছে, তো সি অল আর্টিকেলে গেলে এখানে আপনারা আর্টিকেলগুলো পড়বেন। জানি পড়বেন না, তারপরে আমার বলার আমি বলে যাচ্ছি। কিভাবে প্রোফাইল বিল্ড আপ করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ফাইন্ড আউট করবেন, কিভাবে ওয়ার্ক করে, এগুলো সব হচ্ছে এখানে ডিটেইলে দেওয়া আছে। তো এগুলো এক একটা আর্টিকেল, এগুলো ওপেন করে করে আপনারা একটু পড়াশোনা করবেন। এখানে কিছু টিপস দেওয়া আছে, কিভাবে প্রজেক্টটা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন, কিভাবে ওরা রিভিউ করে। এই যে রিভিউ করে, রিভিউ থেকে কিভাবে হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়, এখানে ডিটেইলে লেখা আছে। ঠিক আছে, তো এগুলো একটু সবাই পড়াশোনা করবেন। তো আপওয়ার্কে 20টা প্রজেক্ট দেওয়া যায়। 20টা সার্ভিসের উপরে আপনি চাইলে 20টা প্রজেক্ট দিতে পারেন, বা একই সার্ভিস দিতে চাইলে আহ, সেটাও করা যায়। ঠিক আছে। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। প্রবলেম সলভিং ক্লাসে আপনারা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো করেছেন, বা হচ্ছে গিগ, আজকে প্রজেক্ট দেখালাম, যারা গিগ বা প্রজেক্টগুলো দিয়েছেন, আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন, বা প্রবলেম ফেস না করলেও যে আপনার গিগটা ঠিক আছে কিনা, প্রোফাইলটা ঠিক আছে কিনা, সেটা আমাকে আপনারা নেক্সট ক্লাসে দেখাবেন। ঠিক আছে। তো যারা এখনো তৈরি করেন নাই, বা চিন্তা ভাবনা করছেন এটা সেটা, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের একটা সুযোগ আছে, আমাকে হচ্ছে আপনাদের প্রোফাইলগুলো চেক করিয়ে নিতে পারবেন, গিগটা চেক করিয়ে নিতে পারবেন, বা যে কোনো প্রবলেম হলে সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। তো আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তো দেখানো শেষ। নেক্সট ক্লাস প্রবলেম সলভিং ক্লাস হবে। সবাই প্রস্তুত থাকবেন, প্রবলেম সলভিং ক্লাসটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রশ্ন নিব, আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আলমগীর হোসাইন। আলমগীর হোসাইন।
আলমগীর হোসাইন। কি ব্যাপার? আলমগীর হোসাইন। শিট। কি ব্যাপার? হ্যালো ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আমি একটা তৈরি করেছিলাম, কিন্তু ওখান থেকে আমি ই বের হতে পারছি না। আর বারবার আমাকে সাইন আপ বলতেছে। এটা কেন হচ্ছে ম্যাডাম, বুঝতে পারছি না। আবার বলেন, প্রবলেমটা আরেকবার বলেন। ম্যাডাম, ওয়ার্ক আপে যে আমি লগ আপওয়ার্কে? ইন করেছি। আপওয়ার্ক? হ্যাঁ জি ম্যাডাম। কি তো হয়েছে আপওয়ার্কে? আমি যখন ওখান থেকে বের হয়ে যাই, তখন বারবার সাইন আপ চলে আসে। সাইন আপ না, সাইন ইন। সাইন ইন করবেন আপওয়ার্কে। যতবারই আপনি বের হয়ে যাবেন ততবারই হচ্ছে এটাতে সাইন ইন করে ঢুকতে হয়। সাইন ইন অপশনে যান। না, এটা কি ম্যাডাম আমাদের যেমন ফেসবুক, আমরা যেমন লগ অন লগ আউট করি না, আমরা ঢুকলে আবার ঢুকতে পারি, এটা না, এরকম? এটা না। এরকম না। না, এটাতে বারবারই আপনাকে লগ ইন করে ঢুকতে হয়। ও, জি ম্যাডাম, এটাই জানার জন্য ধন্যবাদ। আর কেউ? ওমা, কেউ দেখি কোনো প্রশ্নই করে না, চুপচাপ বসে আছে, ব্যাপার কি? প্রশ্ন করেন না মানে হচ্ছে আপনারা কাজ করেন না, কাজ প্র্যাকটিস করেন না। কাজ যদি প্র্যাকটিস করতেন অবশ্যই প্রবলেম থাকতো, আর হচ্ছে সেটা আস্ক করতেন। লাল চাঁদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার ওই আপওয়ার্কের প্রোফাইলটা 100% দেখাচ্ছে। দেখাচ্ছেন না? প্রশ্ন বুঝি নাই, আরেকবার বলেন। আমার আপওয়ার্কের প্রোফাইলটা 100% দেখাচ্ছে। পুরা কথা তো বুঝি না। দেখাচ্ছে না দেখাচ্ছে না? হচ্ছে না। তো এটা তো ক্লাসে বলেছি কিভাবে কমপ্লিট করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করেন। আমি আপনার দেখানো অনুযায়ী সবকিছুই কমপ্লিট করেছি, তারপরেও দেখাচ্ছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কয়টা অ্যাড করেছেন? অ্যাড করেছি। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন? 4টা অ্যাড করেছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন 4টা অ্যাড করার পরেও আপনার প্রোফাইল 100% হয়নি? জি, দেখাচ্ছে না, আপনি 100% দেখাচ্ছে। কত পার্সেন্ট? কোনো পার্সেন্টেজ শো করছে না, খুঁজে পাচ্ছি না আমি। ও, খুঁজে পাচ্ছেন না সেটা বলেন, দেখাচ্ছে না সেটা তো না। আপনি ইয়েতে দেখেন, জব সার্চে যান। জব সার্চে গেলে তখন দেখবেন যে ওটা আসছে। আর এটা হয়েছে, 100% হয়েছে, এটা দেখার কিছু নাই। মানে আপনার আইডিতে যখন ঢুকলেন তখন ওই যে প্রোফাইল পিকচারের নিচে 100% শো করছে, কিন্তু আমার ওইটা জব শো করছে। সার্চে, জব সার্চে গেলে দেখায়। জব সার্চে গেলে সেটা দেখায়। আপনি জব ম্যাম, সার্চ করেন, জব সার্চ করলে দেখবেন যে দেখাচ্ছে। এটা কি ফাইন্ড ফাইন্ড ওয়ার্কের মধ্যে? হ্যাঁ, ফাইন্ড ওয়ার্ককে যান। ফাইন্ড ওয়ার্কে জব সার্চ পাচ্ছি না। হ্যাঁ, ফাইন্ড ওয়ার্কের মধ্যে আছে মানে সেভ জব, প্রপোজালস এন্ড অফার্স, ইউর সার্ভিসেস, প্রমোট উইথ অ্যাড, ডান পাশে, ডিরেক্ট। ডান পাশে উপরের দিকেই প্রোফাইল কমপ্লিটনেস দেখায়। আমি যদি স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু দেখতেন। দেখান।
আমি দেখতে পাচ্ছেন কি? না, প্রোফাইলে ঢুকেন। এই যে প্রোফাইল। এখন ফাইন্ড ওয়ার্কে যান। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন, নিচে যে ফাইন্ড ওয়ার্ক লেখা। আপনার ইন্টারফেসটা অন্যরকম। দরকার নাই, নাই এখানে। জি, সেটাই বলছি। এটা 100% হয়েছে, এটা দেখার কিছু নাই। ঠিক আছে ম্যাম তাহলে। সালমান, সালমান। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপু আমাকে কয়টা গিগ দেওয়া যাবে ফাইবারের মতো? হ্যাঁ, এটা তো এইমাত্রই বললাম। কয়টা দেওয়া যাবে? 20টা দেওয়া যাবে, 20টা। শুনতে পাইনি ম্যাম। জি আচ্ছা, ধন্যবাদ ম্যাম, এটাই জিজ্ঞেস করছি। সুমন। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, আমরা যে ফাইবার আর আপওয়ার্কে যে কাজগুলো করব, যে আর কি বাইরেরা যে আমাদের যে কাজটা দিবে, ওই কাজটা আমরা কমপ্লিট করে ওনাদেরকে আর কি অ্যাক্সেসটা দিব কিভাবে? এটা কি এই যে ফেসবুকের মাধ্যমে যেভাবে আর কি অ্যাক্সেস নেওয়া যায় ওইভাবে নিতে হবে, নাকি এখান থেকেই কোনো প্রসেস আছে? এটা কি দেখাবেন পরে কোথাও কোনো সময় নাকি? পেজ সেটআপের কাজ যদি আপনাকে দেয়, তাহলে আপনি আপনার আইডি থেকে যেভাবে পেজের অ্যাক্সেস হ্যান্ড ওভার করে সেভাবে হ্যান্ড ওভার করে দিবেন, আর অর্ডার ডেলিভার করবেন এখানে। আর যেটা যেই কাজ, পিন্টারেস্টের কাজ করলে তার অ্যাকাউন্টেই তো কাজ করছেন, তো ওটা তো তার অ্যাকাউন্টেই থেকে যাচ্ছে। ওটা তো আর হ্যান্ড ওভার করার কিছু নাই। ওই প্রিন্টারটার কাজ করলে ওনাদের অ্যাকাউন্ট থেকে যে অ্যাক্সেসটা নেব ওইখানে কাজ করবো, ওই ওই অ্যাক্সেসের মাধ্যমে আর কি ওনার কাজটা ডেলিভারি জমা করবো, এই তো? ডেলিভারি আবার কি? ওই কাজ করলেই তো সে দেখতে পাচ্ছে যে আপনি ওখানে কাজ করছেন। ও আচ্ছা, তার অ্যাকাউন্টই তো কাজটা হবে না? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, এইটাই। হুমায়ুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার কয়েকটা প্রশ্ন আছে, একটু শুনবেন। এই যে, আমরা ফাইবারের অ্যাকাউন্ট সেট আপ করতে যাই, আমরা যে আমি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে যে সময়টা দিচ্ছে, বেসিকে তো 7 দিন ফিক্সড করা আছে। জি। আর স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এখানে তো আপনি দেখাচ্ছিলেন 10 দিন এবং 14 দিন, কিন্তু আমি তো মোবাইল ইউজার, এখানে আপনার প্রথমটায় 7 দিনের বেশি আসে না, পরেরটা আপনার 11 দিন পর্যন্তই আসে। আমি এখানে 5 দিন স্ট্যান্ডার্ডে দিছি, 5 দিন প্রিমিয়ামে দিছি 10 দিন। এটা কি কোনো সমস্যা হবে? বেসিকের চাইতে বেশি সার্ভিস হবে স্ট্যান্ডার্ডে, তার চাইতে বেশি সার্ভিস হবে প্রিমিয়ামে, ওইভাবে হিসেব করে দিবেন। এখন ওইটা আমি করছিলাম, কিন্তু আমার ওই মোবাইলের এটা আসতেছে না আর কি। সাত ওইটাই দিনের তো বেশি আমি বলছি, তো 7 দিন যদি আপনি বেসিকে দেন, তো স্ট্যান্ডার্ডে দিবেন 10 দিন, তার চাইতে বেশি দিন দিবেন হচ্ছে প্রিমিয়ামে। বেসিকটা তো ম্যাডাম করা, মানে ফিক্সড করা, ওখান থেকে তো কম বাড়ানো কমানো যায় না। সেটাই তো আমি বলছি, বেসিকে যা দিবেন তার চাইতে বেশি সার্ভিস হবে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে। আমার স্ট্যান্ডার্ড ওইটা 7 দিনের বেশি আসে না আর কি। এখন কি 7 দিন, ওটাও 7 দিন দেওয়া যাবে নাকি আর করা যাবে আর কি? 7 দিনের বেশি আসবে না কেন, আছে, আপনি খুঁজে নেন। মোবাইল থেকে কাজ করতেছি তো ম্যাম, এই জন্য একটু সমস্যা হইতেছে আর কি। করবেন, ক্রোম ব্রাউজার থেকে করবেন, তাহলে ল্যাপটপ বা পিসি ইন্টারফেস পাবেন, ডেস্কটপ সাইট অন করে নিলে।
আরেকটা প্রশ্ন হচ্ছে ম্যাম, ওই যে আমি একটা দিছি চ্যাটে একটা দিছি যে আপনার ওই গিগ সাবমিট করার আগে এই যে একটা এসইও করছেন, ওইটা ওই অপশনটা আমি খুঁজে পাইতেছি না, আসলে ওটা কিভাবে করবো যদি একটু আমাকে সাজেস্ট করতেন। আচ্ছা, মোবাইল থেকে ইমেজ এসইও এভাবে করা যায় না, অ্যাপসের মাধ্যমে করতে হয়। অ্যাপসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি একটু ইউটিউবটা সার্চ করেন, ইউটিউবে গিয়ে লেখেন যে মোবাইলে কিভাবে হচ্ছে ইমেজ এসইও করতে হয়। তো ওই অ্যাপসটা নামিয়ে নিয়ে ওটা দিয়ে করতে হবে। আমার নামটা মনে পড়ছে না। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? হ্যালো। আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো ম্যাম। ইউটিউবে সার্চ করেন যে মোবাইলে কিভাবে ইমেজ এসইও করতে হয়। ঠিক আছে, ওখানে একটা অ্যাপসের নাম বলবে। আমার এই মুহূর্তে অ্যাপসের নামটা মনে পড়ছে না, ওটা একটু দেখে নেন। ওই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে ওইটা দিয়ে করে নেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আমি প্রোফাইল সেভ মানে ফেসবুক এসে আপনার ফাইবারের সমস্ত ই করে রাখছি, কিন্তু আমি ওই এসইও করার কারণে সাবমিট করতে পারতেছি না আর কি। আবার এর জন্য একটু আমি আমার একটা কথা আপনাদের সমস্যা হয়েছে আর সবাইকে কি। বলেছিলাম এই যে জন্য আমি এই ইমেজ এসইওটা যে একদম ম্যান্ডেটরি সেটা কিন্তু আমি বলিনি। ঠিক আছে, এটা যে করতেই হবে এটা কিন্তু আমি বলি নাই একবারও। এটা একটা ওয়ে বা এটা একটা মানে পসিবিলিটি বাড়ায় যে আমার গিগটা যেন র্যাঙ্ক করে, কিন্তু একদমই মানে এটা ম্যান্ডেটরি না। আপনি যদি নাও করতে পারেন কোনো সমস্যা নাই, এভাবেও আপনি হচ্ছে এটা পাবলিশ করতে পারেন। সঞ্জীব, হ্যালো ম্যাডাম। বলুন। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছি, মানে আমার ওয়াইফাই দিয়ে তো একজনে ফাইবার চালায় আগে থেকে। এখন আমি খুললে কি সমস্যা হবে কিনা, আমি ইন্টারনেট দিয়ে খুলবো পরে ওই ওয়াইফাই দিয়ে চালাইতে পারবো কিনা, মানে আমার মোবাইল ডাটা থেকে আমি ফাইবার অ্যাকাউন্টটা খুললে আবার এই ওয়াইফাই দিয়ে চালাইতে পারবো এটার কিনা। প্রশ্নের উত্তর মনে হয় আমি আরেকবারও দিয়েছি। সেটা বলছিলেন অন্য কিছু ম্যাডাম, যে ওই আপনি যদি মোবাইল ডেটা ইউজ করতে পারেন যে সব সময় মোবাইল ডেটা দিয়ে আপনার ফাইবার লগ ইন থাকবে, সেক্ষেত্রে আপনি করেন। আমি ঠিক কি আছে, এই কিন্তু ওয়াইফাই এটা দিয়ে দিয়ে চালাইতে খুলে পারবো, আবার এটা সমস্যা? ওয়াইফাইতে জয়েন হবেন যেটাতে অন্য অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট নষ্ট হবে। ও মানে ওয়াইফাইতে আমি জয়েন হইতে পারবো না? জি না, যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে থাকে আপনি পারবেন না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার আলাদা করে লাইন আনতে হবে যদি ওয়াইফাই দিয়ে চালাইতে হয়। জি। আচ্ছা ম্যাডাম। এই প্রশ্নের উত্তর তো অনেকবার দিলাম। সাইফুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ফাইবারের গিগ তৈরি করা ইয়ার মধ্যে এক ছবি দিতে চাইতেছি, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট করব কিভাবে? ক্যানভা প্রো ভার্সন যদি ইউজ করেন ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আছে। ক্যানভা প্রো? হুম। আচ্ছা ম্যাম, এটাই জিজ্ঞেস করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস হবে, সবাই প্রিপেয়ার থাকবেন। ঠিক আছে, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।